এই থিম কেকগুলো এর আগেও আমি কয়েকবার করেছি, তবে আজকে কেকটা আমার কাছে মনে হচ্ছিল একটু বেশি সুন্দর, কারণ এখানে আমি গ্লিটার বলগুলো ব্যবহার করেছি আর ডলটাও বেশ সুন্দর। মেয়ে বাচ্চাদের জন্মদিনে কিন্তু এরকম একটা কেক থাকলে আর কোনো কথাই নেই। বাচ্চাদের জন্য যদি একটু থিম কেক নেওয়া হয় তাহলে ওরা বেশ খুশি হয়। যেমন মেয়েদের জন্য পুতুল কেক, বা ছেলেদের জন্য হচ্ছে স্পাইডারম্যান কেক বা গাড়ি কেক, এই ধরনের কেকগুলো তো আসলে এগুলো রেগুলারই করা হচ্ছে, বিভিন্ন ধরনের থিম কেক। আর এই দেখেন এই গ্লিটার বলগুলোর কারণে কিন্তু কেকটা লুকটাই একদম চেঞ্জ হয়ে যায়। কেকটা খুব বেশি গর্জিয়াস কিছুই না, এই বেলুনগুলোর কারণেই, মানে এই গ্লিটার বলগুলোর কারণেই বেশ সুন্দর লাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কেক কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন। আপনারা কেমন কেক চাচ্ছেন সেটা আমাদেরকে দেখালে আমরা আপনাকে প্রাইস বা বিস্তারিত সব কিছু বলে দিব। তবে কেক অর্ডার কনফার্ম করার সময় এই ইনফরমেশনগুলো অবশ্যই দিবেন। আপনি কত পাউন্ডের কেক চাচ্ছেন, কোন ফ্লেভারের চাচ্ছেন, প্লাস হচ্ছে ডিজাইনটা কেমন। এই তিনটা জিনিসের উপর কিন্তু একটা কেকের প্রাইস নির্ভর করে। একটা 1 পাউন্ডের চকলেট কেক হচ্ছে যেই প্রাইসে আমরা সেল করব, আর সেটাকে কাস্টমাইজ করে ডেকোরেশন করার পর কিন্তু সেই প্রাইসটা থাকবে না। আবার ফ্লেভার অনুযায়ী প্রাইসগুলো ডিফারেন্স হয়ে থাকে, কারণ অনেক ধরনের ফ্লেভার আছে, এক একটা ফ্লেভারের প্রাইস এক এক রকম। তো যাই হোক, এই দেখেন কেকটার কমপ্লিট লুক। আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে বেশ সুন্দর লেগেছে, আমার কাছে আমার প্রত্যেকটা কেকই সুন্দর লাগে। আর এখন আমি একটা হার্ট, যে হাইট বক্সগুলো আছে সেই বক্সটাতে এই কেকটা দিয়ে দিব, কারণ এই কেকটা কিন্তু হাইট কেক, মানে নর্মাল সাইজের থেকে একটু উঁচু। 2 পাউন্ডের একটা কেক ছিল এটা, তবে আমি এটাকে 7 ইঞ্চি মোল্ডে করেছি।